ধরেন সাহেব সাহেবের কথাই বলি, ধরেন অভ্যুত্থান বিপ্লব আলাদা, সম্পূর্ণ ডেফিনেশন আলাদা। ইসলামিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, বিপ্লব মানে সম্পূর্ণ দেশের রাষ্ট্র ব্যবস্থার শ্রেণী বদলায় যায়। আর এখানে ধরেন আমাদের যে অভ্যুত্থানটা ঘটছে, এটা নেপালের মতো, এইটা শ্রীলঙ্কার মতো, অর্থাৎ সরকার চলে গেছে পালায়া, সরকার চলে গেছে, দেশের টোটাল ব্যবস্থার তো পরিবর্তন ঘটে নাই। সুতরাং এটা অভ্যুত্থান, এটাই ঠিক আছে। এবং অভ্যুত্থানে ধরেন যেটা অভ্যুত্থানে যখন ওত নিয়েছে, ভুলের খেসারত তো সরকার চালাতে আসলে ভুলের দায়িত্ব তো অন্য কেউ নেবে না। এখন আমার কথা হচ্ছে, যা কিছুই করেন সনদ নিয়ে তো কেউ বিরোধিতা করে না। সনদ ছাত্র জনতা শিশু পর্যন্ত জীবন দিয়েছে, এটার তো একটা স্বীকৃতি থাকতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এটা আলটিমেটলি সংসদে পাশ না হওয়া পর্যন্ত এটা কিন্তু আইনি ভিত্তি হবে না। আলটিমেটলি তো সংসদেই আপনি যাবেন। তারপরে আবার বলা হয়েছে, সংসদ যদি এই সনদ পাশ না করে তাহলে 270 দিন পরে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। এটা আশ্চর্য ব্যাপার। পৃথিবীতে কোথায় আছে এটা? আইন অটোমেশনে অটো আরে আমি তো শুনছি চতুর্থ শিল্প বিপ্লবে অটোমেশনের যুগ এসে যাচ্ছে, স্বয়ংক্রিয়তার যুগ। এখন আইন বলে অটোমেটিক পাস করে, তাই সংসদ দরকার কি? সংসদ বাদ দেন। প্রশ্ন এটাই। আমার কথা হচ্ছে, সবকিছু আইনের মধ্যে দিয়ে যাবে। অভ্যুত্থানের যারা বসে, সবগুলো অভ্যুত্থানের শক্তি, তারা একমত হতে পারে না। গণভোট নামে জনগণের ঘাটে চড়ায় দেয় কেন সমস্যা? তারাও একমত হতে পারে না কেন? তারা তারপরে ধরেন 84টার সংস্কার প্রস্তাব আছে, ওদের দেশে বলা হবে হ্যাঁ না ভোট দেন, কিভাবে দিবেন? 84টাতে আপনার দুইটাতে অমত করবেন না। ধরলাম গ্রামে অতি সাধারণ লোক আছে, তারা নাই দিয়ে দিল, কিন্তু একটা সচেতন লোক 84টা ইস্যুতে কি করে হ্যাঁ অথবা না দিবে? আমার কাছে তো প্রশ্ন আসে যে এই সরকারে এবং ঐক্যমত কমিশনে কোনো বিজ্ঞানের ছাত্র আছে কিনা সন্দেহ আছে। কারণ এটা বিজ্ঞান মানসিকতার লোক লাগবে, নাহলে 84টা সংস্কারে হ্যাঁ না ভোট হয় না। তাহলে ওই যে MCQ কোশ্চেন হয় না, যে 84টা শরৎ লাগবে, মৌলিকটা বার করছে বোধহয় 48, তো 48টার ভিতরে একটু ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিবে, ওর ভিতরে কোনোটা ইয়েস দিবে, কোনোটা নো দিবে, তারপরে খাতা দেখার মতো রেজাল্ট দিবে, কতগুলো নো হলো কতগুলো ইয়েস হলো, তারপরে পাস ফেল দিবে।